প্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার শখের ছোট্ট ফুল বাগান থেকে তোমাদের সকালটা শুরু করলাম। গাছে কালকে তোমাদের দেখিয়েছি এক মুঠো ফুল তুলে নিয়ে ফুল অবস্থায় দেখাতে ভুলে গেছি। এক মুঠো ফুল তুলে নিয়ে তারপর মনে পড়লো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এক মুঠো হয়েছিল জানো না, বেল ফুল আর জুঁই ফুল মিলিয়ে। এত সুন্দর ফুলগুলো লাগছে, তুলতেও কষ্ট লাগে, আবার মনে হয় ঠাকুরের পায়ে একটু দিই। বেল ফুলের গন্ধে টেকা যাচ্ছে না, দরজাটা খুললেই আমার কর্তাও বলছে বেল ফুলের গন্ধ একবারে ভর্তি করিয়ে এসছে। দেখো ফুলও হয়েছে, কুড়িও এসছে, দেখে এত আনন্দ লাগে না। এখন মনে হয় টেক কেয়ার বেশি করি আর একটু। আজকে দেব পেঁয়াজের খোসা ভেজানো জল, রেডি করে এনেছি। ঠিক আছে, দেখতে থাকো। আমাকেও একটু দেখিয়ে দিলাম। টাটা। বেঙ্গলে ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, পরিবর্তন। মানে এটা কিন্তু উচিত, 5 বছর কোনো মতে তাকে সময় দাও, সে যা কাজ করে করুক, তারপরে আর 5 বছর তাকে সুযোগ দাও, সে কতটা কি করতে পারবে দেখো। তারপরে আর কোনোভাবে কাউকেই না, ডান বাম আগে পিছু কাউকে না, আমি দলমত নির্বিশেষে এই কথাটা বলছি। তাহলে কি দেশের দশের কাজ হবে, এটাই হচ্ছে কথা। যাই হোক, এত মানে একটা পরিবর্তন হলো। কিছু কিছু জিনিস হয়তো প্রথম 5 বছরে কাজ হবে, দেখা যাক কি হয়। বাপরে বাপ, কালকে একটা ত্রাসের দিন গেছে। মেয়ের কালকে ডিউটি ছিল, ছোট মেয়ের হসপিটাল। রওনা দিয়েছে ও বাড়ির থেকে 9:45। যাদবপুর থানার ওখানে ব্রিজ বন্ধ, যাদবপুর থানার বাইপাসের যে ব্রিজটা আছে ওটা বন্ধ। তারপরে ও বাইপাস দিয়ে মা ফ্লাইওভার ধরে গেল। যদিও ওদের এমার্জেন্সি, ডাক্তারদের তো এমার্জেন্সি, কিন্তু তাও ও আর কোনো পুলিশের সঙ্গে কোনো কথাই যায়নি, ও গাড়ি ঘুরিয়ে নিয়ে। তোমাদের জানালাম কলকাতায় মানে পরিবর্তনের হাওয়া পুরো দমে। কলকাতার মানুষ সচেতন, ঠিক আছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, মেদিনীপুর একদম হু হু করে। কলকাতা যা সিট পেয়েছে তৃণমূল কলকাতায়, প্রশাসন যা সিট পেয়েছে কলকাতায়, সেটাই বলছি। বাপরে বাপ, একটা বিভৎস টেনশনের দিন গেল। এমনি পরিবেশ খুব ভালো আছে, সব কিছু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা, এবার ইলেকশনে একজনও খুন হয়নি। ইলেকশন কমিশন এত সুন্দর ম্যানেজমেন্ট করেছে যে বলার বাইরে। তোমাদের তাই এ কথাই গল্প করব, আর সময় আর পাচ্ছি না। এবার দেখার নতুন সরকার আমাদের জন্য, জনগণের জন্য কি করে। আমাদের আর কি, আমাদের তো শেষ, আমাদের ছেলে মেয়েদের আর কি, ইয়াং জেনারেশনের জন্য। ঝুম্পা পুঁই শাক কাটতে বসেছে। কালকে তো ঝুম্পা এসছে আর দৌড়েছে, ভোটের রেজাল্ট ছিল, তাড়াতাড়ি করে, ওকে বারণই করেছিলাম, তাও এসছে, সবাই আসছে বলে ও এসছে। আজকে পুঁই শাক কাটতে বসেছে, কালকে রান্না করব। এতদিন ঝুম্পার কাটাকাটি বিশেষ ছিল না, তাই আর ঝুম্পাকে দেখানো হয়নি। যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে তখন আর ঝুম্পার লাগে না। আশ আছে, হুম হুম হুম। গোড়াগুলো, নিচের গোড়াগুলো রেখে দাও, দেখি ওই চালতা গাছের ওই জায়গাটায় বসিয়ে দেবো কালকে। যদি হয় তাহলে ছাদে নিয়ে যাব, নিচে তো বাউনির জায়গা নেই, ওপরে নিয়ে যাব যদি হয়। কাজও চলতে থাকে, আমিও বকবক করতে থাকি। কতদিন পর
তোমাকে দেখলাম বলো তো, গলার আওয়াজ পেলাম। মাম থাকলে তোমার, না আসলে তো তোমার গলার আওয়াজও পাওয়া যায় না। মিটি থাকে, মিটি কালকে আসবে। হ্যাঁ, ফুলগুলো দেখেছো? হ্যাঁ, কালকে আবার তুমি একটা ছিল, দেখো এই ভেতরে ভেতরে কুড়ি আছে, একটা ফুলটা ধরে আস্তে করেছিল। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, এখানেও আছে, সব জায়গাতেই আছে একটা করে কুড়ি। একটা দুটো করে এখানে কম কুড়ি আছে, দূরে দূরে আছে, এখানে গায়ের মধ্যে একদম লেগে ফেসে বসে আছে। দেখো ফুল দেখেই আনন্দ লেগে যায়। এই গাছটা দেখো কি সুন্দর বড় হয়েছে, বাবানকে নিতে এসে। চলো আমি গিয়ে খাওয়াবো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, কালকে থেকে তো স্কুল হয়তো। হয়তো, ও এখনো নোটিশ আসেনি। ও কালকে রাত কটায়, 9টা 10টার সময় নোটিশ এলো যে আজকে অনলাইন। ও, তারপরে আজকেও তাই হবে। আর গাড়ির কোনো পুলকারের কোনো নোটিশ নেই? পুলকার কারেন্টলি এইটুকু বলেছে, পুলকারের কাছে এইটুকুই কনফার্ম আছে যে হাই স্কুলদের নাকি অনলাইন আছে। তখন পাপা ফোন করে, আমি তখন ডিনার করছি, কাউকে ফোন করলো। আচ্ছা, বেচারা জিকে এক্সামটা। হ্যাঁ, আমি কোয়েশ্চেন ফ্রম আউটসাইড দ্য টেক্সট কত জানে রিভাইজ করেছি। ঠিক আছে, চলো। তা বাবান টাটা করে দাও। আজকে ভিডিওটা বাবানকে দেখিয়ে শেষ করছি। বাবান এখন ঢুকবে। মিয়াও। চলো টাটা। এখন আমার আনন্দের সময়। ও কখন আসবে দুজনে মিলে জানো না।